প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভূতের গল্প পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ব্যাপার। তাই আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত 914 থেকে সাথে আছি আমি, সাইফুল শাকিল। প্রিয় দর্শক, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেল আইকনে ক্লিক করুন। মনে রাখবেন, আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। প্রিয় দর্শক, তাহলে আর কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের প্রিয় ভৌতিক গল্প, গল্পের ভূত 914। প্রিয় দর্শক, আজকের গল্প এটা ছিল একটা পিশাচে আপনাকে স্বাগতম। ঘটনাটি বরিশালের। ঘটনা 40 বছর আগের। আমার এক নিকট আত্মীয়ের ঘটনা এবং তার কাছ থেকেই শোনা। আমি তার ভাষায় বলছি। আমার বয়স তখন 22 বছর। আমার বাবার খুবই ডায়রিয়া হয়েছিল। গ্রামের এক কবিরাজকে দেখেছি এবং সে বলে যত তাড়াতাড়ি সম্ভব শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাতে, কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ডাক্তার ছিল না। আমার শহর ছিল 25 কিলোমিটার দূরে। ভালো রাস্তা তখন ছিল না। যোগাযোগের একমাত্র উপায় ছিল নদীপথ। শহরে যেতে হবে নৌকোয় করে। বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা 12টা বাজে। প্রথমে আঁকা বাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী ও তার ওই পারেই শহর। শহরে পৌঁছতে আরও ঘন্টা 2.5 ঘন্টা লেগেছে। বিকেল 5টার দিকে বাবা মারা যায়। বাবার লাশটা নিয়ে আমি বাবার বাড়ির দিকে রওনা দিই। বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা ঢুকাই তখন দেখতে পাই নৌকা আর চলছে না, কাদায় আটকে গিয়েছে। তখন ভাটা চলছে। জোয়ার আসবে রাত 12টার দিকে। তখন সময়টা আনুমানিক সন্ধে 6:30 হবে। শীতের কাল থাকায় ওই সময়ে অন্ধকার হয়ে গিয়েছিল চারপাশ। আকাশের জ্যোৎস্নার আলো ছিল খুব। জনমানব শূন্য একটি স্থানে এসে নৌকাটি আর চলছেই না। খালটার বাম পাশে একটু দূরে একটি পরিত্যক্ত শ্মশান আর ডান পাশে গভীর জঙ্গল। জঙ্গলের বটগাছগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে। বটগাছের ডালে কিছু বাদুড় ঝুলে আছে। এতটাই নির্জন জায়গায় যে কোনো শব্দ হলেই বুকের ভিতরে কেমন যেন করে ওঠে। ভয়ে বাবার লাশটা স্পর্শ করে বাবার পাশে বসে থাকি। শুধু অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। একটা চাদর দিয়ে বাবার লাশটাকে ঢেকে দিয়েছি। রাত যত বাড়তে থাকে ভয় ততই তীব্র হয়। মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। হঠাৎ নৌকাটা কেমন যেন একটি দুলে উঠল। মনে হলো আমার মৃত বাবা নড়ে উঠছে। বাবার ঠান্ডা শরীর থেকে হাতটা সরিয়ে নেই। দোয়া যতটুকু পারি সবই পড়তে চেষ্টা করছি, কিন্তু ভয়ে কিছুই মনে আসছিল না। ইচ্ছে করছিল চিৎকার করে বাঁচাও বাঁচাও বলি, কিন্তু আমি জানি আমার এই চিৎকার কারো কানে পৌঁছাবে না। না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। নিজের মৃত বাবাকেও ভয় করছে। আনুমানিক রাত 11টার দিকে একটা ছায়া দেখতে পেলাম। বটগাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকোর কাছে আসলো এবং আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি ওই দিকে যাবা? লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে এবং তার মুখটা চাদরে ঢাকা ছিল। লোকটি ইশারার দিকে দেখলাম এবং ওই দিকেই আমরা যাচ্ছি। লোকটিকে বললাম জোয়ার আসলে যাব। লোকটি নৌকায় উঠল ও বাবার কাছে বসলো, কিন্তু বাবার সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করলো না। এক দৃষ্টিতে বাবার লাশটার দিকে চেয়েছিল। লোকটার মুখটা আমি তখনও দেখতে পাইনি। এই গহীন জঙ্গলে এক রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছে করছে না, বরং তার আগমনে একটু স্বস্তি পেলাম। রাত 12টার দিকে জোয়ার আসলো। আমি নৌকাটা চালাতে শুরু করি। নৌকা যত সামনের দিকেই যাচ্ছে ততই একটা গন্ধ নাকে লাগছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা, কলা গাছ ও মরা একটা গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমনভাবে নৌকোর সাথে আটকে গেছে যে আমি অনেক চেষ্টা করেও নৌকোটাকে কিছুতেই সামনের দিকে নিতে পারছি না। বাধ্য হয়ে আমি নৌকো থেকে পানিতে নেমে নৌকোর রশি ধরে টানতে থাকলাম। প্রায় 5 মিনিট টানার পর আমি নৌকোর কাছে আসি। তখন যা দেখলাম বুকের ভেতর কেমন যেন করে উঠল।
দেখি লোকটা বাবার বুকের কাছে বসে বাবার বুকের ভিতর হাত ঢুকিয়ে দিয়ে কলজেটা বের করে নিয়ে এসেছে। তখন আমি কোনো উপায় না দেখে বইটাটা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি একাধিকবার। লোকটা আমার দিকে যখন ঘুরে তখন ঠিক গলার মাঝখানে বইটাটা ঢুকিয়ে দিই। এতে লোকটা পানিতে পড়ে যায়। আমি পানিতে খুব জোরে জোরে বইটা দিয়ে আঘাত করি এবং চিৎকার করি, সাহস থাকলে সামনে আয়। চাঁদের আলোতে লোকটার রক্তমাখা লোমশ হাতটা দেখেছিলাম, বড় বড় নখ ও কাঠে ঢোকানো। চোখের নীল আভা মনে পড়ে বুকটা শুকিয়ে যায়। দাঁতগুলো লাল, খুব ছোট ছোট, তীক্ষ্ণ আর ধারালো। আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে কয়েকজন লোক ছুটে আসে। তাদের সব কিছু খুলে বলি। সব কিছু শুনে তারা বাবার লাশটা দেখে। তখনও বাবার বুকের ছোপ ছোপ রক্তগুলো শুকায়নি। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে রাতের কথা আমি কখনো ভুলতে পারবো না। আর ওইটা ছিল একটা পিশাচ। প্রিয় দর্শক, গল্পটি আপনাদের কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্টস বক্সে। প্রিয় দর্শক, আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগাবে। আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করুন আর উপভোগ করুন গল্পের ভূত 914। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।